হয়েছে দেখো ফিউজ, যেমন কনফিউজ, ডিফিউজ, ইফিউজ, প্রফিউজ, আর এটা হচ্ছে ইনফিউজ। একটা হচ্ছে কি কনফিউজ, একটা হচ্ছে ডিফিউজ, একটা হচ্ছে ইনফিউজ। যতগুলো ফিউজ দিয়ে শব্দ হয় এই ততগুলো ফিউজ মানে হচ্ছে ঢালা। ঢালা ঢালা আমরা মাঝে মাঝে বলি না ঢেলে দেই, বলে না ঢেলে দেই, তাহলে ফিউজ মানে হচ্ছে কি ঢেলে 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 ঢালা। তাহলে এবার দেখো তুমি যদি কি হয়ে যাও এই কনফিউজ, কনফিউজ শব্দটা মানে কি, এই যে কন, কন মানে যেন কি ছিল টুগেদার, কন মানে কি টুগেদার, আমরা কন শিখে আসছিলাম না, কন শব্দটা মানে হচ্ছে টুগেদার, রাইট? তাহলে কনফিউজ শব্দটা মানে হচ্ছে প্রাচীন যুগে অনেকগুলা নলেজ যদি একসাথে ঢালা হইতো, একসাথে একসাথে অনেকগুলা নলেজ যদি ঢালা হইতো তখন মানুষ কনফিউজ হয়ে যাইতো। তাহলে কন মানে টুগেদার, ফিউজ মানে ঢালা, কনফিউজ মানে হচ্ছে কি তোমার একসাথে অনেকগুলা নলেজ ঢালা। তাহলে কনফিউজ আমরা কখন হই? কনফিউজ আমরা হয়ে যাই যখন আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। অনেক নলেজ যদি একসাথে হয় তখনই আমরা হচ্ছে কি আমরা কনফিউজড হয়ে যাই। আবার ডিফিউজ, ডিফিউজ শব্দটা মানে কি? ডিফিউজ শব্দটা মানে হচ্ছে ফিউজ মানে ঢালা, মানে ফিউজ মানে ঢালা, ডি মানে কি আলাদা হয়ে যাওয়া, মানে আলাদা আলাদা যদি ভাবে ঢালে তখন সেটাকে ডিফিউজ, ডিফিউজ বলে। তুমি দেখবা অ্যাটমিক ডিফিউশন বলে, অ্যাটমিক ডিফিউশন, অ্যাটমিক ডিফিউশন মানে কি বিক্ষিপ্ত করে ফেলা, ঢালা। তার মানে ডিফিউজ শব্দটা মানে হচ্ছে কি করা, বিক্ষিপ্ত করে ফেলা, বিক্ষিপ্ত করে ফেলা, বিক্ষিপ্ত করা। মানে কোনো জিনিসকে বিক্ষিপ্ত যদি করে ফেলা হয় তখন সেটাকে কি বলা হয়, ডিফিউজ বলা হয়। আবার ইফিউজ মানে কি? ইফিউজ মানে হচ্ছে এটাও হচ্ছে কি বিক্ষিপ্ত করে, ই মানে আউট, ফিউজ মানে ঢালা। কোনো জিনিসকে যদি তুমি মানে বিক্ষিপ্ত করে ফেলো, বাইরে ঢেলে ফেলো, তখন সেটাকে তোমাকে কি বলা হয়, ইফিউজ বলা হয়। যেমন এরপর আসে প্রফিউজ, প্রো মানে হচ্ছে প্রচুর পরিমাণ, প্রো মানে প্রচুর, প্রো মানে হচ্ছে কোনো জিনিসের বেস্ট জিনিস যদি হয় তখন সেটাকে প্রো বলা হয়, প্রো। আর ফিউজ মানে কি? ফিউজ মানে হচ্ছে কি ঢালা। তার মানে তুমি দেখবা কোনো জিনিসে যদি অনেক পরিমাণ ঢালে তখন সেটাকে কি বলা হয়, প্রফিউজ বলে। তাহলে প্রফিউজ শব্দটা মানে হচ্ছে অনেক বেশি, প্রফিউজ শব্দটা মানে কি অনেক বেশি, অনেক বেশি যদি হয় তখন সেটাকে বলা হয় কি প্রফিউজ। আমরা বলি না প্রফিউজ অ্যামাউন্ট অফ মানি, প্রফিউজ মানে কি হিউজ অ্যামাউন্ট, প্রফিউজ শব্দটা মানে হচ্ছে কি হিউজ, হিউজ। এরপর সে ইনফিউজ, ইনফিউজ মানে কি? ইনফিউজ মানে হচ্ছে কোনো জিনিসের ভিতরে ডালা, ভিতরে ডালা। যেমন মশলা, মশলাকে আমরা বলি যখন মাংসের মধ্যে মাখায় তখন আমরা বলি যে মশলাটা ভালো করে ইনফিউজ হয়েছে কিনা। ইনফিউজ মানে কি ভিতরে গেছে কিনা, একদম ভালো করে মিক্সড হয়েছে কিনা। তাহলে মানে ইনফিউজ শব্দটা মানে আমরা বলতে পারি কি মিক্সড, রাইট? তার মানে দেখো ফিউজ, কনফিউজ, ডিফিউজ, ইফিউজ, প্রফিউজ, ইনফিউজ, রাইট? ইনফিউজ শব্দগুলো এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে তোমার প্রফিউজ, একটা হচ্ছে ডিফিউজ, এই দুইটা শব্দ হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে শব্দগুলো দেখো প্ল্যাক অথবা প্লেস, প্ল্যাক অথবা প্লেস। তুমি দেখো এই শব্দগুলো তুমি তোমাদের লেকচার শিট তোমার বইয়ের মধ্যে তুমি দেখাচ্ছ কিনা। এক হচ্ছে কি প্ল্যাকেট, তারপর হচ্ছে প্লাসিড, তারপর হচ্ছে প্ল্যাকেবল, ইমপ্ল্যাকেবল, কমপ্লাসেন্ট, তারপর হচ্ছে কমপ্লেজেন্ট। এই শব্দগুলো তুমি দেখেছো কিনা? তুমি যদি তোমার লেকচার শিটে এই ভর্তি পরীক্ষার 2 মাসের জার্নিতে তুমি নিশ্চয়ই এই শব্দগুলো তুমি দেখেছো, প্ল্যাকেট, প্লাসিড, প্ল্যাকেবল, ইমপ্ল্যাকেবল, কমপ্লেসেন্ট, কমপ্লেজেন্ট, এই শব্দগুলো তুমি দেখেছো। এবার দেখো এই শব্দগুলো মানে কি। প্ল্যাক বা প্লেস এই শব্দগুলো বেসিক্যালি মানে হচ্ছে শান্ত করা, কি করা, শান্ত করা, শান্ত, শান্ত করা। এবার দেখো এই যে প্ল্যাকেট, তাহলে চলো প্ল্যাকেট মানে কি, এই প্ল্যাক আছে কিনা দেখো তো, প্ল্যাক আছে না, আছে, আছে, এটাকে ভার্ব। তাহলে প্ল্যাকেট মানে হচ্ছে কি করা, শান্ত করা। প্ল্যাকেট মানে হচ্ছে কি তোমার শান্ত করা। আমরা বলতে পারি কি প্ল্যাকেট শব্দটা যেহেতু ভার্ব, তাহলে প্ল্যাকেট বলতে পারি আমরা কি শান্ত করা। এরপর আসো প্লাসিড, এই প্লাসিড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার মানে হচ্ছে শান্ত, শান্ত। তারপরে আবার দেখো প্ল্যাকেবল, প্ল্যাকেবল মানে হচ্ছে কি যাকে শান্ত করা যায়, যাকে আমরা কি বলতে পারি শান্ত করা যায়, শান্ত করা যায়, যাকে শান্ত মানে অর্থাৎ যাকে কন্ট্রোলে আনা যায় আর কি, এটাকে আমরা বলতে পারি কন্ট্রোলেবল, কন্ট্রোলেবল। যাকে তুমি কন্ট্রোলে আনতে পারবা তাকে তোমাকে কি বলা হয়, কন্ট্রোল, কন্ট্রোলেবল। যাকে তুমি কন্ট্রোলে আনতে পারবা তাকে বলা হয় প্ল্যাকেবল, রাইট? তাহলে ইমপ্ল্যাকেবল মানে কি? ইমপ্ল্যাকেবল মানে হচ্ছে অবাধ্য, যাকে তুমি শান্ত করতে পারবা না, যাকে তুমি কন্ট্রোলে আনতে পারবা না তাকে বলা হয় কি ইমপ্লেকেবল, ইমপ্লেকেবল। তাহলে প্ল্যাকেবল মানে হচ্ছে যাকে তুমি শান্ত করতে পারবা, ইমপ্লেকেবল আমরা জানি ইম ইতিমধ্যে পড়ে আসছি, ইম মানে হচ্ছে কি নো, নো প্ল্যাকেবল, যাকে তুমি শান্ত করতে পারবা না সে হচ্ছে কি নো প্ল্যাকেবল।
তারপর দেখো কমপ্লাসেন্ট। এই কমপ্লাসেন্ট শব্দটার মানে হচ্ছে, তুমি জানো কমপ্লাসেন্ট শব্দটার মানে হচ্ছে যে নিজে নিজে শান্ত থাকে, আত্মতুষ্ট। এই কমপ্লাসেন্ট শব্দটার মানে হচ্ছে তোমার আত্মতুষ্ট, আত্মতুষ্ট, এই কমপ্লাসেন্ট শব্দটার মানে। আচ্ছা, এবার দেখো কমপ্লেজিয়েন্ট। কমপ্লেজিয়েন্ট মানে শব্দটা মানে হচ্ছে ওবিডিয়েন্ট, যে অনেক বেশি ওবিডিয়েন্ট, তুমি যা তাকে যা বলবা যে শুনে, তাকে বলা হয় কমপ্লেজিয়েন্ট। তার মানে প্ল্যাক বা প্লেস দিয়ে যদি কোনো শব্দ হয়, সেগুলো মূলত হচ্ছে শান্ত করা, শান্ত করা, শান্ত করা। তাহলে প্ল্যাকেট মানে হচ্ছে শান্ত করা, প্লাসিড মানে শান্ত, প্ল্যাকেবল মানে হচ্ছে যাকে তুমি শান্ত করতে পারবা, ইমপ্লেকেবল মানে হচ্ছে যাকে তুমি শান্ত করতে পারবা না, কমপ্লাসেন্ট মানে হচ্ছে কি আত্মতুষ্ট, আর কমপ্লেজিয়েন্ট মানে হচ্ছে কি যাকে তুমি কি বসে নিয়ে আসতে পারবা, তাকে বলা হয় কি কমপ্লেজিয়েন্ট। এরপরের যে শব্দ এই যে এখানে রয়েছে, প্ল্যাকেট টু পেসিফাই, টু কাম ডাউন, যাকে তুমি কি করতে পারো শান্ত করতে পারবা। প্লাসিড মানে হচ্ছে একদম শান্ত, সিরিন। এই যে দেখো সিরিন শব্দটা যে কতবার আসছে, সিরিন মানে হচ্ছে শান্ত, সিরিন মানে হচ্ছে কি শান্ত। প্ল্যাকেবল মানে হচ্ছে কি হু ক্যান বি প্লিজড, হু ক্যান বি স্যাটিসফাইড, যাকে তুমি কি করতে পারবা শান্ত করতে পারবা। এটা হচ্ছে পার্সন, এটা অবশ্যই কি বলা হয়, এটা হচ্ছে ব্যক্তি, এটা ব্যক্তি হবে, বুঝছো, ব্যক্তি। তাহলে একটা ব্যক্তি কি হয় প্ল্যাকেবল হয়, একটা ব্যক্তি কি হয় ইমপ্লেকেবল হয়, যাকে তুমি শান্ত করতে পারবা না। কাকে করতে পারবা না শান্ত, যে হচ্ছে এংরি, যে হচ্ছে ভায়োলেন্ট, যে হচ্ছে অ্যাগ্রেসিভ। যে ভায়োলেন্ট, যে অ্যাগ্রেসিভ, যে হচ্ছে কি তোমার এংরি, সে হচ্ছে কি ইমপ্লেকেবল। এরপর দেখো কমপ্লাসেন্ট। কমপ্লাসেন্ট শব্দটা মানে হচ্ছে কি সেলফ স্যাটিসফাইড, যে হচ্ছে খুব কি আত্মসন্তুষ্ট থাকে, সে হচ্ছে কি তোমার কমপ্লাসেন্ট। আর কমপ্লিজিয়েন্ট মানে হচ্ছে কি যে হচ্ছে ওবিডিয়েন্ট, যে হচ্ছে ওবিডিয়েন্ট, ওবিডিয়েন্ট যারা, তারা হচ্ছে কি কমপ্লিজিয়েন্ট। তার মানে দেখো এই শব্দগুলো যদি তুমি এই জাস্ট কি করো, বারবার করে জাস্ট শুনতে থাকো, তাহলে এই শব্দগুলো তোমার আয়ত্তে চলে আসবে। দেখো ইংলিশ টু বাংলা, এই যে ইংলিশ থেকে বাংলা শিখে কোনো লাভ নাই। কেন লাভ নাই? কারণ ভর্তি পরীক্ষায় ইংলিশ থেকে বাংলায় আসবে না, ভর্তি পরীক্ষায় ইংরেজি টু ইংরেজি আসবে। এই কারণে শব্দের মিনিংটা বোঝাটা গুরুত্বপূর্ণ মুখস্থ করার থেকে।